হ্যালো, আসসালামু আলাইকুম। এআই ফাইন আর্টস চ্যানেল থেকে আমি জানাচ্ছি আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি আশিক ইজাজ। এই এর আগের লেসনে আমি একটা চোখ আঁকানো মোটামুটিভাবে ফিনিশ করা দেখাইছিলাম আপনাদেরকে। এটা আমার হাউ টু ড্র বোথ আইস ইজিলি এপিসোডের 2 নাম্বার এপিসোড। এখানে আমি সেকেন্ড আইটাও ফিনিশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাইলে বুঝতে পারবেন যে কোথায় কি হচ্ছে। আমি আঁকাতে থাকবো আর একই ধারসে আপনাদেরকে বলতে থাকবো মুখ দিয়ে যে আমি কি করতেছি। ইনশাল্লাহ, তো শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পেন্সিল 4B ফেভার কাস্টেল ব্র্যান্ডের 6B পেন্সিল। আর এর সঙ্গে আমি নিয়ে নেব 10B। এটা হলো আর্ট লাইন, ব্র্যান্ড যে কোনো হতে পারে, সমস্যা নাই। আপনি যে কোনো 10B আর 6B পেন্সিল ইউজ করতে পারেন। তো আমি এখন শুরু করতে যাচ্ছি আমার চোখ আঁকানোটা। সবার প্রথমে আমি 6B পেন্সিল দিয়ে আউটলাইনটা, যেটা গতকালকের এপিসোডে আমি আঁকায় রাখছিলাম, সেটা আমি কনফার্ম করে দিচ্ছি একটু বোল্ডভাবে। কনফার্ম করে দেওয়ার পরে দেখতে থাকেন। প্রথমে আমাদেরকে বোল্ড করতে হয় না, কারণ তাহলে মোছার অসুবিধা হয়। যদি আপনার কোনো মিস্টেক হয়ে থাকে বা কোনো কিছু মোছার দরকার হয়, যদি আপনি প্রথমেই ডার্ক পেন্সিল দিয়ে অ্যাপ্লাই করে রাখেন খাতায়, কাগজে, তাহলে সেটা মুছতে গেলে অনেক সমস্যার ফেস করতে হয়। এই জন্য আমরা প্রথমে একদম লাইট থেকে লাইটতর পেন্সিল HB বা পেন্সিল দিয়ে আমরা আউটলাইন আঁকানোর চেষ্টা করব। তারপরে যখন এটা হয়ে যাবে, আমরা কনফার্ম হব, তখন আমরা বোল্ড পেন্সিল ইউজ করব। তো এখন আমি চোখের মাঝখানের যে বৃত্তটা সেটা আঁকায় দিচ্ছি। এখন আমি 6B পেন্সিল ইউজ করতেছি। এখন আমি 10B পেন্সিল নিচ্ছি আর বৃত্তটা ভরাট করে দিচ্ছি ডার্ক পেন্সিল এটা। আমি চোখের মনের যে গোল বৃত্তটা আমি আঁকাইছি তার ডান পাশে আমি ছোট্ট করে একটা কিউব বক্স আঁকাবো, যেটাতে আলো রিফ্লেকশন পড়তেছে, আমি এটা বোঝানোর চেষ্টা করব। তো এই বলটা, এই কিউবটা আমি স্কেচ বা পেন্সিল দিয়ে আঁকাবো না, ওটা ফাঁকাই থাকবে। তারপরে এখন চারদিকে বোল্ড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এখন 4B পেন্সিল নিলাম। 4B পেন্সিল দিয়ে আমি মনিটার যে গোল বৃত্তটা আঁকাইছি তার চারপাশে সোজা সোজা স্ট্রেট লাইন এঁকে এঁকে আমি পুরো ওই যে সাদা অংশটুকু আছে সেটা আমি ভরাট করবো আস্তে আস্তে। একবারে ফুল ভরাট করে দেবো না, আমি একের পর এক স্ট্রেট লাইন এঁকে এঁকে ওইটা ভরাট করার চেষ্টা করব। আসলে আপনারা যদি চোখের মনিটা অনেক গড় করে দেখেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন যে আমি কেন এটা করতেছি। তারপর আমি 6B পেন্সিল নিচ্ছি। 4B পেন্সিল দিয়ে যে
লাইনগুলো আঁকছিলাম ওর উপর দিয়ে আমি 6B পেন্সিল দিয়ে আবার এঁকে দিচ্ছি। আমরা প্রথমে ডার্ক পেন্সিল ইউজ করব না, আমরা প্রথমে লাইট পেন্সিল ইউজ করব, তারপরে আস্তে আস্তে ডার্কের দিকে যাব। প্রথমে যদি ডার্ক ইউজ করি, আমি করতে পারতাম যে প্রথমে আমি 10B দিয়ে একদম এরকম গাঢ় করে দিতে পারতাম, তো সেটাতে কী হতো, আমি যেরকমভাবে ফুটায় তোলার চেষ্টা করতেছি চোখের মনিটা, সেরকমটা আমি পেতাম না। এই জন্য সবার প্রথমে লাইট পেন্সিল, তারপরে তার থেকে লাইট একটু ডার্ক, তারপরে একটু ডার্ক, লাইট থেকে ডার্কের দিকে যাব আমরা। আর চোখের মনি যেহেতু ফেসের সব থেকে ডার্কেস্ট জায়গা, সেজন্য এটাতে তো 10B ইউজ করতে হবে। তো আমি এখন ইরেজার দিয়ে ওই যে চোখের মনির যে হাইলাইট এরিয়া, ওই হাইলাইটটা করছি। আপনি সেকেন্ড মনিতে দেখতে পারেন যে এই জায়গাটা সাদা আছে, তো আমি এই জায়গাটাও একটু সাদা করে দিচ্ছি পেন্সিল দিয়ে মুছে, ইরেজার দিয়ে মুছে। এখন আমি আবার 4B পেন্সিল নিয়ে নিচ্ছি। 4B পেন্সিল দিয়ে প্রথমে আমি চোখের পাপড়ি আঁকানোর একটা চেষ্টা করতেছি। প্রথমে আমরা 4B পেন্সিল দিয়ে পাপড়ি আঁকাবো, তারপরে 6B ইউজ করবো, তারপরে 10B। তো এই চোখের পাপড়িটার লাইন কিভাবে হবে সেটা আমি এর আগের ভিডিওতে দেখাই দিছি আপনাদের, আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন। এই চ্যানেলের মূল উদ্দেশ্য আপনাদেরকে একটা আর্টিস্ট বানানো, ভালোভাবে আর্ট শেখানো, সেজন্য আমি একদম ডিটেলসে আস্তে আস্তে ধীরে ধীরে ত্রুটিনাটি সব কিছু দেখাচ্ছি, যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন। আর এই অনুযায়ী কাজ করলে এভাবে আপনারা প্র্যাকটিস করতে পারবেন বাসায় আমার ভিডিওটা দেখে দেখে। আস্তে আস্তে ইনশাল্লাহ আপনারা আর্টিস্ট হয়ে যাবেন। আর্ট খুব সহজ একটা জিনিস, শুধু প্র্যাকটিস। আর্টের মূল মন্ত্র হলো ধৈর্য। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি কখনোই আঁকাতে পারবেন না, কারণ একটা চোখ আঁকাতে অনেকটা সময় লেগে যায়। মোটামুটি রিয়েলিস্টিক চোখ আঁকাতেই কমপক্ষে 1-1.5 ঘন্টা সময় লেগে যায়, তো ফুল পোর্ট্রেট আঁকাতে তো 7-8 5-6 7-8 ঘন্টা লেগে যায়। তো আপনার যদি ধৈর্য না থাকে তাইলে আপনি কখনোই এটা আঁকাতে পারবেন না। সবার আগে প্রয়োজন ধৈর্যের, তারপরে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবেন আপনি তত ইমপ্রুভ হবে। এবার আমি 6B পেন্সিল দিয়ে ভ্রুটা আঁকানোর পরে, চোখের পাপড়িটা আঁকানোর পরে আমি এরিয়াটা একটু মানে কালো করে দিচ্ছি পেন্সিল দিয়ে। এবার 10B পেন্সিল নিয়ে নিচ্ছি। 10B পেন্সিল দিয়ে আবার সেমভাবেই সেম লাইনেই আমি ভ্রুটা আঁকাবো, চোখের পাপড়িটা আঁকাবো। এটা শুধু আই আঁকানোর লেসন টিউটোরিয়াল। আপনারা যদি আরও কিছু শিখতে চান, আমি আস্তে আস্তে সব কিছু শেখাবো। এরপরে টিউটোরিয়াল আমি খুব তাড়াতাড়ি আপলোড করব। যদি আপনারা কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট ব্যক্তির পোর্ট্রেট আঁকানো দেখতে চান বা শিখতে চান, তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি সেটা আঁকিয়ে টিউটোরিয়ালটা দিয়ে দেবো।
আমি এখন কিছু জায়গা হাইলাইট করতেছি রাবার দিয়ে, কিছু জায়গায় ডার্ক বেশি হয়ে গেছে, সেই জায়গাগুলোতে আমি রাবার ইউজ করে মুছে দিচ্ছি একটু। তারপরে আবার ওই সেম কাজটাই করতেছি যেভাবে পাপড়িটা আঁকাইছিলাম। আসলে আমাদের সবসময় লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে। প্রথমে ডার্ক পেন্সিল ইউজ করা যাবে না কোনোখানেই, কোথাও না, শুধু পাপড়িতে না, কোথাওই প্রথমে ডার্ক পেন্সিল ইউজ করা যাবে না। প্রথমে লাইট, তারপরে একটু ডার্ক, তারপরে একটু ডার্ক। আমি এবার কিছু জায়গা হাইলাইট এরিয়া যেগুলোতে আলো পড়তেছে সেই জায়গাটুকু হালকা একটু এরেজার দিয়ে মুছে দিচ্ছি। তারপরে 10B পেন্সিল দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি। এখন আমি চোখের নিচের যে পাপড়িটা থাকে একদম হালকা ওইটা আঁকানোর চেষ্টা করতেছি। আমার এর আগের ভিডিওতে, তার আগের ভিডিওতে, প্রথম ভিডিওতে যে আমি লাইন প্র্যাকটিসটা দেখাইছি, ওই 3টা লাইন প্র্যাকটিস আপনাদের প্রতিদিনই করতে হবে, তাইলেই আপনারা ফ্রিলিভাবে কিছু আঁকাতে পারবেন। যদি লাইন প্র্যাকটিস বাদ দেন বা না করেন তাহলে আপনাদের জন্য অনেকটা জটিলতা সৃষ্টি হবে যে কোনো জিনিস আঁকাইতে গেলে। প্রথম প্রথম তো আপনারা পারবেন না, অনেক ভুল হবে, ঠিক আছে। আস্তে 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 আমার ভিডিও দেখে ট্রাই করতে থাকবেন, এভাবে আঁকানোর চেষ্টা করতে থাকবেন, আর লাইন প্র্যাকটিসগুলো রেগুলার করতে থাকবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনারা সব কিছু আঁকানো শিখে যাবেন আমার চ্যানেলের মাধ্যমে। এখন আমি ভ্রু আঁকাবো। তো আমি প্রথমে 4B পেন্সিল নিয়েছি, 4B পেন্সিল দিয়ে ভ্রু চুলগুলো আঁকাচ্ছি। এটা ফার্স্ট লেয়ার, তাই 4B নিয়েছি, কারণ 4B অনেক হালকা বাকি দুইটা পেন্সিলের তুলনায়। এখন আমি 6B পেন্সিল নিয়ে ওর উপর আবার সেকেন্ড লেয়ার চড়াচ্ছি একটু ডার্ক করে। আমাদের সবসময় লেয়ার বাই লেয়ার চলতে হবে, প্রথমেই ডার্ক লেয়ার চড়ানো যাবে না কোনো মতেই। এখন আমি হাত দিয়ে একটু স্ম্যাশ করে দিচ্ছি যেন লাইনগুলো একটু মিশে যায়। তারপর আমি 10B পেন্সিল নিয়ে সেম ভাবে 4B পেন্সিল দিয়ে যেরকম ভ্রু আঁকাইছি 6B দিয়েও সেরকম, 4B 10B দিয়েও সেম ভাবেই আমি ভ্রু চুলগুলো আঁকানোর চেষ্টা করতেছি। আমাদের এদিকে খেয়াল রাখতে হবে যে চুলগুলো স্ট্রেট যাবে না, একটু বেঁকা যাবে, আর একই ডিরেকশনে যাবে। আপনি প্রথমে 4B পেন্সিল দিয়ে যে ডিরেকশনে আঁকাবেন সেই ডিরেকশনেই 6B আর 10B দিয়েও আঁকাতে হবে। ডিরেকশন চেঞ্জ হয়ে গেলে, আঁকা বাঁকা হয়ে গেলে এটা ভালো দেখাবে না।
এটা এইচবি পেন্সিল নিয়ে নিছি আমি। চোখের সাদা জায়গাটাতে পেন্সিলের কালি ভরে গেছে, তো আমি মোছার চেষ্টা করতেছি ওটা। আর যে কিউবটা আঁকাইছিলাম ওইটা মুছে দিচ্ছি হাইলাইটের জন্য। তারপর একটু স্ম্যাচ করে দিচ্ছি হাত দিয়ে, যেন লাইনগুলো একটু হালকা মিশে যায়। তো আমার এই এপিসোডটা আজকে এই পর্যন্তই থাকবে। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সত্যি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক দিয়ে বেল আইকনটা প্রেস করে যাবেন, তাহলে পরবর্তী ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে। ধন্যবাদ সবাইকে।